श्रीमद्भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। पापियों को पाप से ही। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम योगी हरि नाम योगी, हरि नाम योगी हरि नाम योगी। हे भगवत भगवती आरती, पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। पापियों की ये शांति गीति पावन पुनीत, पाप मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति गीति पावन पुनीत, पाप मिटाने वाला, हरि दर्शन कराने वाला। हरि नाम योगी हरि नाम योगी, हरि नाम योगी हरि नाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही दर्शन कराने वाला। ये मधुर सतपंथ सत मारी दिखाने वाला, डिग्री को बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, श्री राम योगी घनश्याम योगी। ये मधुसूदन की आरती, पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही। हरे कृष्ण
Ema Varna Digambara
व्यासनन्दन सुख मुनि चरणे कोटि कोटि करुण प्रणाम तुलसी तद्रसामृतमिति वित्तस्य नयनतो सादरति कश्चित्। आज আমরা সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করতে বসেছি। কেন আমরা ভাগবত কথা শ্রবণ করব সেই কথা ভগবানই বর্ণন করে গিয়েছে। তেষাং নিত্যং মহাভাগো মহাভাগেষু মতে কথা কোটি জন্মার্জিতং পাপম তৎক্ষণাৎ এব বিনশ্যতি। যারা আমার লীলা কথা শ্রবণ করবে,
যারা আমার জন্ম কর্মের কথা শ্রবণ করবে তাদের জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, তাদেরকে আর পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। তেসংনিত্যং মহাভাগ, অল্প সময়ের জন্য যদি কেউ সাধুমুখী হরিকথা শ্রবণ করেন তাহলে কোটি কোটি জন্মের পাপ তাপ অপরাধ ভগবান তাহার সব হরণ করিয়া আনেন। তাই তো ভগবানের এক নাম শ্রী হরি। হরি শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্রই জানে। তাই হরি শব্দের দ্বারা আমরা শুধু শ্যাম সুন্দর যশোদানন্দনকেই জানি, কারণ তিনি হলেন স্বয়ং হরি। ব্রজে প্রসিদ্ধম নবনীতম চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। যারা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা প্রাপ্ত হয়েছেন, যারা ভগবানের চরণাশ্রয় করে আছেন, ভগবান তাদের শ্বশুর কুল পিতৃকুল দুই কুলেরই উদ্ধার করে দেন। বলে গোপাঙ্গনা নাম দুর্কুল চৌরম, কারণ গোপীরা তো বিবাহ হয়েছে, এই জন্য গোপীদের মাতৃকুল আর পিতৃকুল শ্বশুরকুল সব উদ্ধার করে দেন। তাই যারা ভগবানের চরণাশ্রয় করে ভগবানের ভজন করে যাচ্ছেন তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। সর্ব পাপ হর হরি, হরির কাজই হলো তার চরণাশ্রিতকে তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার করে দেন। তাই শুধু খালি ভগবানের চরণাশ্রয় করলে হবে না, ভগবানের চরণ আশ্রয় করে তার সঙ্গে গুরু চরণ সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। তাতে কৃষ্ণ ভজি করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। শুধু গুরু সেবা করলেও হবে না, আর শুধু কৃষ্ণ সেবা করলেও হবে না। তাই বলছেন সাধুমুখী হরিকথা শ্রবণ করুন, তাহলে আপনাদের পাপ তাপ অপরাধ দূর হইবে। আপনাদের উপরে যদি কোনো ব্রহ্ম সাপ আদি থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। আমরা পরীক্ষিত মহারাজের জীবনীতে দেখেছি যে সৌমিক মুনির পুত্র সিংহী ঋষি তিনাকে কত বড় অভিসম্পাদ দিয়েছিলেন, আগামী সপ্তম দিবসে তক্ষক ধ্বংসলে তোমার মৃত্যু হইবে। কিন্তু তিনি যখন 7 দিন হরিকথা শ্রবণ করলেন তখন তক্ষক আর আসলোই না তিনাকে হত্যা করার জন্য। তিনি তো তখন জ্ঞান করতে করতে ভগবানের চরণ লীন হয়ে গেছিলেন। তারপরে তক্ষক আসলেন ওই ঋষির বাক্য রক্ষা করার জন্য, আর পরীক্ষিতের মৃতদেহের মধ্যে ছোবল বেঁধেছিলেন। তাহলে হরিকথার কত শক্তি দেখলেন। হরিকথার দ্বারা ব্রহ্ম সাপ পর্যন্ত মুক্ত হয়ে যায়। সেই হরিকথা কোথায় শ্রবণ করবেন? সাধুমুখী হরিকথা শ্রবণ করবেন। কারণ শাস্ত্রে আমাদের বারবার নিষেধ করে গিয়েছেন, অবৈষ্ণবৈশ্য মুখাদ্রিণং পুতং হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে মঙ্গল হয় না। কেন হয় না? কারণ তার আচার আচরণ ঠিক নেই। যার আচার ঠিক আছে তিনি প্রচার করলে পরে লাভ হইবে, তার বাক্যের মধ্যে শক্তি থাকে। তাই আচার এবং প্রচার এই দুটার মধ্যে মিল থাকতে হইবে। কেউ তো করে হে আচার তো না করে প্রচার, কেউ তো করে হে প্রচার তো না করে আচার, এই হয়েছে জগতের রীতি। তাই সুখদেব গোস্বামী পাদ যেমন আচার করেন তেমন তিনি প্রচার করেন। তিনি যেমন ভাগবত বক্তা তেমনি তিনি ভাগবত ভক্ত। 2 স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হলেন ভক্তি রস পাত্র। পরীক্ষিত কোন সাধারণ ভাগবত ছিলেন না, যাকে গর্ভে মাতৃগর্ভে রক্ষা করার জন্য ভগবানকে পর্যন্ত মাতৃগর্ভে প্রবেশ করতে হয়েছিল। ভগবান পৃথিবীতে একবার এসে অবতীর্ণ হয়েছেন, কখনো কোনো মায়ের পেটে তিনি যান নাই। কিন্তু আজ ভক্তকে রক্ষা করার জন্য উত্তরার গর্ভে প্রবেশ করতে হলো, পরীক্ষিত মহারাজকে বাঁচাতে হলো না। অতএব ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন। কর্তুম অকর্তুম সব তিনি করতে পারেন।
কারণ তিনি ভগবান। ভগবান কাকে বলা হয়? সমগ্রস্য অর্যস্য বীর্যস্য মানে 6টি ভগ যার মধ্যে আছে তিনাকে বলা হয় ভগবান। ষড়ৈশ্বর্য যার মধ্যে আছে তিনি ভগবান। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। সেই ভগবানের লীলাকথা যদি আমরা সাধু মুখে শুনতে পারি তাহলে আমাদের জন্মকর্ম সব শেষ হয়ে যাবে। এই জন্য মহাজনগণ বলছেন সাধু মুখে হরি কথা শুনো সবে শুনো রে। সাধু মুখে কথা শোনো সবে শোনো রে। পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে রে। শুভমুখে ভাগবত কথা শোনো সবে শোনো রে। শুভমুখে ভাগবত কথা শোনো সবে মহারাজা পরীক্ষিত শুনিলেন ভাগবত। মহারাজা সাধু মুখে হরি কথা। এই পরীক্ষিত মহারাজ যখন সুখদেবকে জিজ্ঞাসা করলেন আমার আর মাত্র 7 দিন পরমায়ু আছে, 7 দিনের মধ্যে আমি কিভাবে ভগবত পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবো তার উপায় আপনি আমাকে বলুন। নানা মুনির নানা মত নানা সিদ্ধান্তে আমি বিভ্রান্ত মতিচ্ছন্ন হয়ে পড়েছি। কোনটা করলে পরে যে আমার পক্ষে শ্রেয় হবে সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। অতএব আপনি কৃপা করে বলুন, আমি আপনার চরণে শরণাপন্ন হইয়া আছি। আপনি কৃপা করে বলুন
তখন বললেন শৃণুতাম কথা কৃষ্ণম, তুমি হরি কথা শ্রবণ করো। আসন্ন মৃত্যুগ্রস্ত ব্যক্তি একমাত্র হরি কথাই শ্রবণ তার কল্যাণ। আসন্ন মৃত্যুগ্রস্ত জীবের পক্ষে হরি কথা শ্রবণে মঙ্গল। বাস্তবে আমাদেরও তো পরমায়ু 7 দিনই, 7 দিনের মধ্যেই তো আমাদেরকে মরতে হবে। দিন তো আর আমাদের 8টা নেই। জন্মস্য হি ধ্রুবমৃতম, যাহারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে তাদেরকে আজ নয় কাল মরতেই হবে। আর মৃত্যুস্য হি ধ্রুবম জন্ম, মৃত্যুর সময় যেরকম কামনা বাসনা নিয়ে মারা যাবে, পরবর্তী সময়ে সেই রকম দেহ ধারণ করে আসতে হবে। মৃত্যুর সময়ে যাতে আমাদের হরির চিন্তন হয়, হরি কথা উচ্চারণ করতে পারি, হরি নাম সংকীর্তন করে, শ্রবণ করে, কীর্তন করে যেতে পারি, এই জন্য আগের থেকে আমাদের অভ্যাস করতে হয়। এই যে আমরা করে যাচ্ছি এটা হলো অভ্যাস। এখন থেকে অভ্যাস যদি না করি তাহলে আসন্ন মৃত্যুর সময়ে হরি কথা আসবে না। সংসারের চিন্তা আসবে, বিষয়ের চিন্তা আসবে, আবার ওই বিষয়ী রূপী বিষ্ঠার গর্তেতে গিয়ে জন্ম নিব। তাই আসন্ন মৃত্যুর সময় যাতে আমাদের হৃদয়ে হরিকথা আসে, হরিকথা শ্রবণে রুচি আসে, এই জন্য পূর্ব থেকেই হরিভজন করতে হবে। প্রহ্লাদ মহাশয় বললেন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ প্রাপ্তির আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। আর সেই সময় ভজন করতে গিয়ে হয় না ভজন, কারণ শরীরে তো তখন বল নেই, শক্তি নেই। ভজন করতে গেলেও শক্তির প্রয়োজন আছে। এক আসনে বসে 5 ঘন্টা 6 ঘন্টা আপনি ভজন করবেন তো তখন পায়ে ধরে যাবে, রগে টানা খিচে ধরবে, পারবেন না। এই জন্য শক্তি থাকতেই ভক্তি করতে হয়, আগের থেকেই ভক্তি রাস্তা ধরতে হয়। হে পরীক্ষিত মহারাজ, তোমার তো অনেক দিন দেরি আছে, এখনো 7 দিন পরমায়ু আছে। তুমি জানো ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ এক ব্যক্তি ছিলেন, যার নাম ছিল খট্টাঙ্গ মহারাজ। তিনি যেদিন জানতে পারলেন আমার পরমায়ু আর 48 মিনিট সময় আছে, মাত্র 48 মিনিট সময় আছে, তারপরেই মৃত্যু জানতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী পুত্র রাজ্য আশয় বিষয় সব ত্যাগ করে দিয়ে এক মনে এক চিত্তে ভগবানের ধ্যানে লেগে গেলেন। 16 আনা মন ভগবানকে দিয়ে দিলেন। আর এই 24-48 মিনিটের মধ্যেই ভজন করে ভগবত ধাম পেয়ে গেলেন, মাত্র 48 মিনিট। সারা জীবন বিষয় ভোগ করলেন, সারা জীবন যুদ্ধ করলেন, সারা জীবন এত কিছু করলেন, আর আসন্ন মৃত্যুর সময় মাত্র 48 মিনিট ভজন করেই ভগবান পদপদ্ম লাভ করে চলে গেলেন। ভগবানের ভজনের এমনই মূল্য, ভগবানের ভজনের এমনই মূল্য। তাই আসন্ন মৃত্যুর সময় যদি কেউ ভজন করতে পারে তার তো মঙ্গল হবেই হবে। অজামিল আসন্ন মৃত্যুর সময়ে ছেলের নাম ডাকতেছে নারায়ণ নারায়ণ, এতে তার যদি এত কল্যাণ হয়ে যায় তো যে বৈকুণ্ঠেশ্বর নারায়ণকে ডাকবে তার তো মঙ্গল হবেই, তার তো কল্যাণ হবেই। শিশুপাল সারা জীবন ভগবানকে খালি গালি দিয়ে গেল, আর তারপরেও দেখো যখন মারা গেল তখন তার দেহ থেকে এই জীবাত্মাটা বেরিয়ে গেল আর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যে লীন হয়ে গেল। এটা তো ওই হস্তিনাপুরে যত লোক ছিল ওই রাজস্বীয় যুদ্ধতে সবাই দেখতে পেয়েছে, সবাই দেখতে পেয়েছে। কারণ
যেভাবেই হোক সে ভগবানের নাম তো করেছে, সে পরিহাস করেই হোক, উপহাস করেই হোক, ঠাট্টা করেই হোক আর বিদ্বেষ করেই হোক, নাম তো করেছে। আজকে আপনার কপালে তিলক দেখে, আপনার গলায় মালা দেখে কেউ যদি পরিহাস করে বলে জয় রাধে, কোনো ক্ষতি নেই, এতে তার মঙ্গল হলো, কল্যাণ হয়ে গেল। এই জন্য এই চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নামের মহিমার কথা জিজ্ঞাসা করেছিলেন। বলছিলেন যে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি তারা তো হরিনাম করে উদ্ধার হয়ে যাবে, কিন্তু ইসলাম ধর্মে, মুসলমান ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, তারা উদ্ধার হবে কেমন করে? তাদের উদ্ধারের তো রাস্তা নাই। বলছে প্রভু শ্রবণ, এই যে আমরা মাইক লাগিয়ে হরিনাম সংকীর্তন করি, তারা তো কানে শুনতে পায়। শ্রবণম মঙ্গলম তব কথামৃতম তপ্ত জীবনম ভুবিবিদিতম, তাই তব কথামৃতম, ভগবত লীলা কথা শ্রবণেই মঙ্গল হবে। 1 নম্বর। 2 নম্বর, তারাও যদি কখনো পরিহাস করে বলে হরে কৃষ্ণ মঙ্গল, পরিহাস করে যদি বলে তথাপিও তাদের মঙ্গল। দ্বিতীয়ত কথা হইল, আমাদের দেশে এখনো অনেক স্থানের নাম, গ্রামের নাম আছে, হরিপুর, রাধাপুর, কৃষ্ণপুর, গোবিন্দপুর, মাধবপুর, কেশবপুর, এই যে স্থানের নাম আছে। হ্যাঁ, আপনাদের এখানে শ্যামপুর, হ্যাঁ, এই যে এতে কি হলো, ভগবানের নাম উচ্চারণ করা হচ্ছে। এই যে ভগবানের নাম উচ্চারণ করা হচ্ছে, এর দ্বারাও তাদের মুক্তি। কারণ ভাগবতে যম মহারাজ এর দূত আর বিষ্ণুদূতের মধ্যে যখন আলোচনা হয়েছিল, তখন বিষ্ণুদূতরা যমের দূতকে বললেন যে তোমরা ধর্মের দূত হতে পারো, কিন্তু ধর্মের পরিভাষা জানো না, ধর্মের পরিভাষা জানো। আরে সংকেতং পরিহাস্যম স্তুবম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম সসাগ্যহর বিদু। কেউ যদি সংকেত করিয়া ভগবানের নাম নেয় তার মঙ্গল। সংকেত তো এটা, অমুক গ্রাম। ছেলে মেয়ের নাম অনুসারে যদি কেউ ভগবানের নাম নেয় তার মঙ্গল। তাই সংকেত করিয়া যদি ভগবানের নাম লয় তার মঙ্গল হইবে। পরিহাস করিয়া ভগবানের নাম নিলে মঙ্গল, টিটকারি করে, উপহাস করে মঙ্গল, দ্বেষ হিংসা করেও যদি নাম নেই তথাপিও মঙ্গল। যেভাবেই হোক ভগবানের নাম মঙ্গলই মঙ্গল বিধান করেন। অতএব ভগবানের নাম, লীলা আর স্বয়ং ভগবান তিনি একই রূপ, তিনি ভেদ নাই, তিনি চিদানন্দ স্বরূপ। ভগবানকে দর্শন করলে যে পুণ্য ফল পাওয়া যায়, ভগবানের লীলা কথা শ্রবণ করলে সেই পুণ্য ফল পাওয়া যায়, ভগবানের নাম সংকীর্তন করলে সেই পুণ্য ফল পাওয়া যায়। তাই যেমন লীলা তেমন রূপ, তেমন তার বিগ্রহ। তাই ভগবানের রূপ যেমন সুন্দর, তার লীলাটাও তেমন সুন্দর চমৎকার, তেমন তিনার এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজনটাও সুন্দর। যে ভগবান এত সুন্দর বিশ্বকে রচনা করেছেন, যার মূর্তিটা দেখতে এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর, তাই না? এই জন্য এক মহাত্মা বলছেন, হে প্রভু নামে তোমারি তারনহারা কবে তেরা দর্শন হোগা। হে ভগবান, তুমি তো তারনহার, সবাইকে উদ্ধার করো, তবে তোমাকে দর্শন করলে পরে যে উদ্ধার হওয়া যায়, মুক্তি লাভ করা যায়, সেটা তো অন্যভাবে হবে না। ভগবান বলছেন আমাকে দেখলেই মুক্তি হয়, এই কথা কোথায় লেখা আছে? কারণ চাঁদের মুষ্টিক দেখে নাই, কত কুস্তা কুস্তি করেছি ময়দানের মধ্যে, কিলাকিলি ঘুষাঘুষি, কই উদ্ধার হয়েছে? কংস আমাকে দেখে নাই, রাবণ আমাকে দেখে নাই, দেখেছে। আমাকে দেখলেই লোক উদ্ধার হতে পারে না, যদি তার হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি না থাকে। আমি অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়ে তাকে মোহিত করলাম, সে আমার কথা মেনে চলল।
অথচ দুর্যোধনকে তো আমি বিশ্বরূপ দেখিয়েছিলাম, সে তো আমার কথা মানলো না, সে তো আমায় ভজলো না, সে তো আমার কথা শুনলো না, 5টা গ্রাম দিতেও রাজি হলো না। তো আমাকে দেখলেই কি সবার মুক্তি হয়ে যায়? না 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 না, হয় না। একমাত্র ভজনের দ্বারাই আমার তাদের মুক্তি হয়। তাই নাম তোমারি तारनहारा, कभी तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा प्रभु, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम मेरे बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। कृष्ण प्रेम कर करना है तू, कृष्ण प्रेम कर करना है तू, कथा श्रवण करना होगा। कृष्ण प्रेम कर करना है तू, कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा प्रभु, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर। जिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है, जिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। मेरा ये जीवन तो प्यारे, मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। तेरी रचना इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा प्रभु, तू कितना सुंदर होगा। তাই ভগবানের রূপ দেখতে যদি এত সুন্দর হয়, না জানি তিনি কত সুন্দর। তাকে তো সবাই দেখতে চায়, কিন্তু দেখতে চাইলেই তাকে পাওয়া যাবে না, কারণ সে সাধ্য বস্তু, আর সাধ্য বস্তু পেতে গেলে আমাদেরকে সাধন করতে হবে। আর সাধনের কথা মহাপ্রভুর কাছে সব ভক্তরাই জিজ্ঞাসা করতেন। মহাপ্রভু বঙ্গদেশে ভ্রমণ করতে গেলেন, তখন মিশ্র আসলেন, তিনিও বলেন সাধ্য সাধন তত্ত্ব কিছুই জানি না, প্রভু কৃপা করে আপনি বলুন। মহাপ্রভু বলে যাও তুমি হরিনাম কর, হরিনাম করতে করতে সাধ্য সাধন তত্ত্ব সব জানতে পারবে। রূপ গোস্বামী গেলেন, সনাতন গোস্বামী গেলেন, রঘুনাথ দাস গোস্বামী গেলেন, সবাই একই কথা। সাধ্য সাধন তত্ত্ব না জানলে ভজন রাজ্যে অগ্রসর হওয়া যায় না, ভজন রাজ্যে অগ্রসর হওয়া যাবে না। ভগবান তো পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছেন, কিন্তু বসে থাকলেও আমাদের মুক্তি হয় না।
তাকে আলাদাভাবে পৃথকভাবে আস্বাদন করতে হইবে, তবেই গিয়ে জীবের মুক্তি হইবে, না তো আর কোনো উপায় নেই। তাই জীবের মুক্তি স্বরূপ একমাত্র হলো হরি ভজন। তুমি 7 দিনের মধ্যে মুক্তি লাভ করতে পারবে, তবে 7 দিন তোমাকে এক মনে এক চিত্তে বসে হরি কথা শ্রবণ করতে হইবে। পরীক্ষিতের মনে তখন একটু সন্দেহ হচ্ছে, ভগবানকে লাভ করা তো বড় সুদূর্লভ, তাই না? বড়ই দুর্লভ। কেন? আমরা শাস্ত্র পুরাণ দেখতে পাই মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করেছে। কেউ ফল খেয়ে, কেউ জল খেয়ে, কেউ বাতাস খেয়ে, কেউ এক পায়ে দাঁড়িয়ে, কেউ কত রকম ভাবে করেছে। তারপরেও তারা ভগবান পান কিনা? কেউ 8,000, কেউ 10,000, কেউ 20,000 বছর ভজন করে, 60,000 বছর ভজন করে তারপরে ভগবান পেয়েছে, এমনও প্রমাণ আছে। আর আমার কর্মই মাত্র 7 দিন। সুখদেব গোস্বামী পাদ বলেন কি 7 দিন হরিকথা শুনলেই ভগবান পেয়ে যাবে, তোর মুক্তি হয়ে যাবে। এটা কি সম্ভব? তার মধ্যে আমি হলাম বিষয় আসক্ত জীব। এই কিছুক্ষণ আগেই সংসার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ত্যাগ করে আসন্ন মৃত্যুর জন্য গঙ্গার তীরে এসে বসেছি। কয়েক ঘন্টা আগে তো আমি পৃথিবীর রাজা ছিলাম, সুসাগরা পৃথিবীর রাজা। আমার জন্ময় জয় আদি বহু পুত্র, স্ত্রী, কন্যা, দাস, দাসী, বিষয় আশয়, কত কিছু। আমার মতো বিষয় আসক্ত জীব 7 দিন হরিকথা শ্রবণ করলে ভগবান পাবে? এটা কি সম্ভব? সুখদেব কিন্তু অন্তর্যামী। তিনি পরীক্ষিতের অন্তরের কথা বুঝে দিলেন। পরীক্ষিত, তুমি মনে মনে যা ভেবেছ তা ঠিক, এটাই সিদ্ধান্ত, ঠিক। কিন্তু এই সিদ্ধান্তের উপরে আরেকটা সিদ্ধান্ত আছে, ওটা হলো সুসিদ্ধান্ত। একটা হলো সিদ্ধান্ত আর একটা হলো সুসিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত ঠিক যে মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে ভগবান পায় নাই, তুমি 7 দিনে পাবে কেমন করে? পরীক্ষিত চিন্তা করে, আশ্চর্য তো, আমার মনের কথা তিনি বুঝলেন কেমন করে? প্রশ্ন তো আমার মনে মনে উঠেছে, কিন্তু তিনি এটা বুঝে পেলেন কেমন করে? সর্বনাশ! সাধারণ ব্যক্তি নয়, বুঝে পেলেন। পরীক্ষিত, কাদের জন্য ভগবান সুদুর্লভ আর কাদের জন্য ভগবান সুলভ, ওটা আগে নির্ণয় করতে হবে। সুদুর্লভ হলো কর্মী, যোগী, জ্ঞানী, তাদের জন্য। যারা মনে করে কর্মই ধর্ম, আর এইভাবে তারা কর্ম করে যাচ্ছেন সংসার জীবনে, কর্ম করে যাচ্ছেন না, ছেলে মেয়ে রান্না বান্না করে, খাওয়ানো দাওয়ানো, গরু ছাগল দেখা, তারপরে ক্ষেত গৃহস্থী করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, সবাই বলছে কর্মই ধর্ম। আপনি যে কর্ম করছেন ওইটা কি বৈদিক কর্ম? বেদেও তো কর্মকাণ্ড আছে, কর্মের কথা বলে গেছেন। আপনি কর্ম করতে গিয়ে এটা কর্ম করছেন না অকর্ম করছেন না বিকর্ম করছেন না কুকর্ম করছেন, তা একবার ভেবে চিন্তে দেখেছেন? বেদে তো গৃহস্থ আশ্রমের লোকের জন্য 16,000 শ্লোক লেখা আছে। গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পূর্বে যদি কেউ 16,000 শ্লোক পরে প্রবেশ করে, তাহলে তার সংসার হবে কৃষ্ণের সংসার। তার সংসার ভূত প্রেতের সংসার হবে না, দৈত্য দানব রাক্ষসের সংসার হবে না, তার সংসার হবে কৃষ্ণের সংসার হবে। কিন্তু আমরা তো তা করি না, আর এই জন্য আমরা ভূতের সংসার করে ভূতের বেগার খেটে মরতেছি। গাধার মতন সারা জীবন সংসারের বোঝা খালি টেনেই গেলাম, টেনেই গেলাম, টেনেই গেলাম। সংসারের মধ্যে সার বস্তু আর কিছুই পেলাম না।
সংসারে কি আছে সার? স্বার্থ ছাড়া আর কিছুই নেই, সমস্ত সার। তাই বলছেন যে কর্মী, জ্ঞানী, যোগী এদের জন্য ভগবান পদপদ্ম লাভ করা দুর্লভ, সুদুর্লভ। কারণ তারা তাদের সাধন ভজন তপস্যার দ্বারা যায় ভগবানকে ধরতে। ভগবানকে ধরা কি এত সহজ? সুদুর্লভ। ধরতে গিয়ে যদি পা পিছকে পড়ে যায় তবে তাদেরও পতন হয়ে যায়। ভগবান কিন্তু তাদেরকে ধরতে আসেন না, কারণ তারা তো ভগবান বলে ডাকেই না। যারা জ্ঞানী তারা বলে ব্রহ্ম, যারা যোগী তারা বলে পরমাত্মা। ভক্তরাই তো শুধু খালি ভগবান 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 বলে, আর কিন্তু বলে না। তো ভগবান তাদেরকে ধরতে আসে না, তারা যায় ধরতে। পরে গেলে পতন আছে। এই জন্য কর্ম জ্ঞান যুগেতে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। আরে পরীক্ষিত, তোমার তো প্রেমের ঘরে জন্ম হয়েছে। তোমার দাদুর প্রেমেতে বশীভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি না করেছেন? তোমার দাদুর শান্তিদূত হয়ে গিয়েছে, তোমার দাদুর রথের সারথি হয়েছে। শয়নে ভুজনে গমনে উপবেশনে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। অতএব প্রেমী ভক্ত তো তুমি। যেই বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন সেই বংশের আমি ততটা আদর করি না। যে বংশে প্রেমের জন্ম হয়েছে তার আদর আমি বেশি করি। প্রেমের জন্ম, তাই তোমার জন্ম হয়েছে প্রেমের বংশেতে জন্ম হয়েছে। কারণ তোমাকে ভগবান ধরার জন্য ছুটতে হবে না। তুমি এখানে বসে 7 দিন হরিকথা শ্রবণ করো, ভগবান আসবেন তোমাকে ধরতে। তাহলে তোমার তো পতনের ভয় নাই, তোমার তো পতনের ভয় নেই। কারণ ভগবান এসে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাবেন, এটাই নিয়ম। গোকর্ণ যখন ভাগবত পাঠ করলেন, ধুন্ধুকারীকে নেওয়ার জন্য ভগবান স্বয়ং বিমান পাঠিয়ে দিলেন। ওকে যেতে হলো না, তারা এসে ধরে বিমানের মধ্যে বসিয়ে নিয়ে চলে গেল। অতএব প্রেমী ভক্ত যারা, তাদেরকে ভগবান আসে ধরতে। আর জ্ঞানী ভক্ত যোগী ভক্ত যারা, তারা যায় ভগবানকে ধরতে। এই জন্য দুটো পার্থক্য আছে। তোমাদের পূর্বপুরুষের মধ্যে আরো একজন প্রেমী ভক্ত ছিলেন, মহাভাগবত ছিলেন। তোমার দাদুর দাদু পরদাদুর উপরেও। কে? পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম। প্রাক চৈতন্য যুগে এই মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন ভক্ত ছিলেন পৃথিবীতে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র 12 জন ভক্তের নাম পাওয়া যায়। আর এই 12 জন ভক্তের মধ্যে বিদুর মহাশয় এক ভক্ত ছিলেন, জম্ভাগবত। আর এদিকে ছিলেন পিতামহ ভীষ্ম। তিনি 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত, তিনি ভক্ত ভাগবত। আর ভক্ত ভাগবত না হলে কি ভগবান আসন্ন মৃত্যুর সময় তাকে দর্শন দেন গিয়ে? তুমি জানো পিতামহ ভীষ্মের কিভাবে মৃত্যু হয়েছিল? পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিবসে অস্ত্রবাণে পড়ে গেলেন সরসজ্জায়। তিনার তো ইচ্ছা মৃত্যু, তো তিনি তো ইচ্ছা করলে মরে যেতে পারতেন,
আচ্ছা, বাসনা ছিল যে দেখি কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি কি হয়, শেষে কে জয়লাভ করে? ধর্মের জয় হয় না অধর্মের জয় হয়? তো ধর্মের জয় তো নিশ্চয়ই হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই পক্ষে। তারপরেও আমি দেখতে চাই। আচ্ছা, দেখার জন্য না হলে 8 দিনই বাঁচলেন, কারণ এক একটা আমাদের গায়ে একটু কাঁটা ঢুকলে পরে আমাদের কত ব্যথা হয়, সহ্য হয়। আর যার তীর এদিকে ঢুকে ওদিকে বেরিয়েছে, এপার ওপার, তীরের উপরে শয়ন করে আছেন, তার থেকে রক্ত পড়তেছে, পুজ হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, মাছি বসতেছে, মশা বসতেছে, পোকামাকড় কামড়াচ্ছে, তারপরেও তিনি পরে আছেন। কিসের জন্য? যুদ্ধের পরিণতি দেখার জন্য। এটা হলো গৌণ, এটা ছিল গৌণ। মুখ্য কি ছিল? মুখ্য ছিল যে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়াবেন, আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব, প্রণাম করব, মুখে তার নাম উচ্চারণ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। এটি ছিল তিনার মুখ্য উদ্দেশ্য। আর যুদ্ধের পরিণতি কি হয়, দুর্যোধনের কি অবস্থা হয়, যুধিষ্ঠির রাজা হন কিনা, হস্তিনাপুর সিংহাসনে বসেন কিনা, এগুলা দেখো, এগুলো গৌণ। যদি এইটাই মুখ্য হইতো তাহলে 18 দিনের যুদ্ধের পরেই তিনি প্রাণ ত্যাগ করে নিতেন। এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করে বসে থাকতেন না, বুঝেছেন? থাকতেন না। 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়ে গেলেন, তারপরে তোর 52 দিন গত হয়ে গেল, কই তিনি তো মারা গেলেন না, মরলেন না, ইচ্ছা মৃত্যু বরণ করলেন না। কেন? ভগবানকে দর্শন করে, ভগবানের নাম উচ্চারণ করে আমি মরব। এটা হলো তিনার বাসনা। এখন কথা হলো, ভগবান তো চাইলেই তো পাওয়া যায় না, আসবেন না। কারণ যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যতক্ষণ পর্যন্ত পাপের দ্বারা এই হৃদয়টা মলিন থাকবে ততক্ষণ ভগবান আপনার সামনে আসবেন না, বুঝলেন? তাহলে আমাকে নিষ্পাপ হতে হবে, তবেই ভগবান আসবেন। তাহলে নিষ্পাপ হতে গেলে কি করতে হবে? ওই হায় হায় না করে হরি 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 করতে হইবে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় থেকে হায় হায় করেন নাই, তিনি হরি হরি করেছেন। কেন হরি হরি করেছেন? হরি নামের দ্বারাই পাপের ক্ষয় হইবে। এই পাপ ক্ষয়ের একমাত্র মহা ঔষধ হলো এই হরিনাম। যে যত বেশি হরিনাম করতে পারবে তিনি ততটাই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই তিনি হায় হায় না করে হরিনাম জপ করতে শুরু করে দিলেন। मैं तो जपू प्रभु तेरी नाम, दयालु दया करो। मैं तो जपो राधा कृष्ण नाम, दयालु दया करो। मैं तो जपू सदा तेरी नाम, दयालु दया करो। मैं तो जपू सदा तेरा नाम, दयालु दया करो। दयालु दया करो, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। সর্বদা যদি ভগবানের নাম জপ করা হয় তাহলে সমস্ত পাপের নাশ হয়ে যাবে।
हे भगवान আমি দিন রাত 24 ঘন্টা তোমার নাম জপ করে যাচ্ছি। আজ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, 52 দিন পার হয়ে গেল, কই তোমার কোনো খবর নাই? এখনো কি আমার পাপের প্রায়শ্চিত্ত হয় নাই? এখনো কি আমায় পাপ মুক্ত হতে পারি নাই? দেখতে দেখতে উত্তরায়ণ সময় চলে আসলো। হে প্রভু তুমি আমাকে দেখা দাও, আমায় দর্শন দাও। আমি তোমাকে দর্শন করার জন্য অপেক্ষায় আছি। দ্বারে কারাগে ভক্ত তোমারে, দ্বারে কারাগে ভক্ত তোমারে, মৃত্যুর দ্বারে আমি দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য। দ্বারে কারাগে ভক্ত তোমারে, দ্বারে কারাগে ভক্ত তোমারে, আপনি দয়া কা ফুলো দ্বারে, আপনি আপনি দয়া কা ফুলো দ্বারে, আপনি দয়া কা ফুলো মেরা পূরণ করো সবে কাম, দয়ালু দয়া করো মেরা পূরণ করো সবে কাম, দয়ালু দয়া করো ওমে পূজা পোষণা তেরা নাম, দয়ালু ওমে পূজা হরে কৃষ্ণ নাম, দয়ালু। আমি তো মৃত্যুর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার দয়ার দরজাটা তো খুলে দাও। যদি তোমার দয়ার দরজা খুলে দাও তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে। প্রভু দয়া করো, আমাকে দয়া করো। তুমি না দীন দয়াল, তুমি না দয়াল সাগর। তোমার এই সাগরের থেকে এক বিন্দু জল যদি আমি পেয়ে যাই তাহলে তো ধন্য হয়ে যাই। আমার মতো পাপীকে উদ্ধার করতে তো সিন্ধুর প্রয়োজন হবে না, এক বিন্দু। তাই তুমি দয়া করো হে প্রভু। যদি কর্ম বিপাকে আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয় তাহলে কোন সাধু সন্তের ঘরে জন্ম দিও। আমি যেন সৎসঙ্গ করতে পাই সেই রকম সঙ্গ দিও। যদিও আমার কোনো পুণ্য নেই তথাপি তুমি আমাকে তোমার দাস বানিয়ে রাখিও প্রভু। আমি তোমার দাস হয়ে থাকতে চাই। साधु संतन की संगत देना, साधु संतन की, साधु संतन की संगत देना, साधु संत अपने नाम की रंगत देना, अपने नाम की रंगत मुझे दास बनाओ भगवान, दयालु दया करो मुझे दास बनाओ भगवान, मुझे दास बनाओ भगवान, दयालु दया करो मुझे दास बनाओ प्रभु। তুমি আমাকে তোমার চরণের দাস বানিয়ে রাখো, এটাই আমার প্রার্থনা। আমি তো পাপী দুরাচার, এই জন্য তুমি আমাকে এসে দর্শন দিচ্ছ। তুমি কৃপা করে আমাকে বৃন্দাবনে জন্ম দিও, সাধুর সঙ্গে জন্ম দিও, সাধুকে হরিকথা যেন শ্রবণ করতে পারি, এই কৃপা করিও। তুমি দয়ালু দয়া কি সাগর, তুমি দয়ালু দয়া কি সাগর, তুমি দয়ালু দয়া কি
महाप्रभु बोलें এই 16 नाम 32 कर হয় এই তন্ত্র यहाँ जपो गया सबे करिया निर्बंध निर्बंध माने संख्या पूर्वक नाम करते हुए माला जप ना করলে নামের সংখ্যা থাকে না হয়তো একদিন আপনি 25000 করে দিলেন 30000 করে দিলেন 40000 করে দিলেন সংখ্যা নাই মালাতে যদি হরি নাম করা হয় তাহলে নামের একটা সংখ্যা থাকে সংখ্যা পূর্বক হরি নামের দ্বারা নিষ্ঠা আসে না হলে নিষ্ঠা আসে না নিষ্ঠা মানে কি প্রতিদিন আমি একই নিয়মে ভজন করে যাব তার নাম হলো নিষ্ঠা বুঝছেন নিষ্ঠা না আসলে পরে হবে না এই যে নিষ্ঠা এর মহিমার কথা বললেন এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হতে হবে তার প্রেমের তরঙ্গ না হলে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না ভক্তি মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে 9টা সিঁড়ি আছে এই 9টা সিঁড়ি অতিক্রম করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি ভক্তি মন্দিরে প্রবেশ করে ফেললেন প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা প্রথম যে সিঁড়িটা এই সিঁড়ির নাম হয়েছে শ্রদ্ধা আচ্ছা শ্রদ্ধা শব্দের অর্থ কি বিশ্বাস চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন শ্রদ্ধা শব্দের অর্থ কহিত বিশ্বাস বিশ্বাস আচ্ছা বিশ্বাসটা কার প্রতি ভগবানের প্রতি কি বিশ্বাস করবেন আমি যেমন মাতৃগর্ভে থেকে ভগবানকে ডেকেছিলাম ভগবান এসে আমাকে দর্শন দিয়েছেন এখন যদি আমি ভগবানকে ডাকি তিনি আমাকে দর্শন দিবেন আমি মাতৃগর্ভ থাকতেই ভগবান আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়ে দিয়েছেন কারণ তখন আমি তাকে ডেকেছিলাম এখন যদি আমি ডাকি তাহলে তিনি এখনো আমার খাবারের ব্যবস্থা করে দিবেন এখনো খাবারের ব্যবস্থা করে দিবেন কিন্তু সেই রকম তো ডাকতে পাচ্ছি না মাতৃগর্ভে থেকে যেভাবে ডেকেছিলাম এই জন্য আমার খাবারের জন্য আমাকে দৌড়তে হচ্ছে ছুটতে হচ্ছে আর সেইভাবে ডাকতে পেলে ভগবান আপনার খাবারের ব্যবস্থা করবেন বহাম মহাম বলছেন ভগবান নিজে মাথা দিয়ে বইয়ে নিয়ে আসে যদি কাউকে না পায় কখনো কখনো ভক্তের মাধ্যমে পাঠান তিনি বিভিন্ন রূপ ধারণ করে এসে দিয়ে যান তার প্রমাণ শাস্ত্রে অনেক আছে তাই তাকে ডাকার মতন যদি ডাকতে পারি আমরা দর্শন এই জন্য ওই বললেন যে 16 নাম 32 পর হয় এই তন্ত্র এই হরিনাম শুনলে পরে একরকম অর্থ মনে হয় ভিতরে অন্য প্রকার অর্থ লুকিয়ে আছে অনেকে হরিনাম দেখে মনে করে সত্য যুগের হরি ত্রেতা যুগের রাম দ্বাপর যুগের কৃষ্ণ এই নিয়ে হরিনাম না আমাদের জীবগোস্বামী পাদ এর ব্যাখ্যা করে গিয়েছেন এখানে শুধু কালী দাপর যুগে রাধা গোবিন্দের লীলাকে কেন্দ্র করে এই হরিনামের উৎপত্তি হয়েছে 16 নাম 32 করে উৎপত্তি হয়েছে এই হরিনাম দাপের উৎপত্তি বড় সুন্দর কথা বলছেন তাই বললেন আগে শ্রদ্ধাটা আনতে হবে বিশ্বাস আনতে হবে আমি যদি ধর্মকে রক্ষা করি ধর্ম আমাকে রক্ষা করতে আসবে আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি ধর্মকে ডাকি হে ধর্ম তুমি আমাকে রক্ষা করো কিন্তু আমরা সুখের সময় ধর্মকে রক্ষা করি না সুখের সময় করি না
দুঃখে পড়লে পরে ভগবানকে ডাকি, সুখের সময় ডাকি না। এই জন্যই তো আমাদের দুঃখটা আসে। দুঃখের কারণটাই হলো এই। তাই বলছেন প্রথমে নামই হলো শ্রদ্ধা। আগে সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস শ্রদ্ধা জন্মান, ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা জন্মান, গীতা ভাগবত আদি গ্রন্থের উপরে শ্রদ্ধা জন্মে, বিশ্বাস জন্মান। এইগুলাকে শ্রবণ করেন, কীর্তন করেন, পালন করেন। শুধু খালি গীতা পড়লেই হবে না, গীতার বাক্যগুলাকে পালন করার চেষ্টা করো, অভ্যাস করো। অভ্যাস যুগের দ্বারা আমরা সবকিছু করতে পারি। শরীরের নাম মহাশয়, যাহা শোয়াইবেন তাহাই শয়। তাই অভ্যাস যুগটাই হলো আসল। বৈরাগ্যেন অভ্যাসেন। তাই যত ত্যাগ করতে পারবেন ততই শান্তি লাভ করতে পারবেন। ত্যাগৎ শান্তি নিরন্তরম। যত ত্যাগ করবেন তত শান্তি লাভ করতে পারবেন, আর যত আশা করবেন ততই দুঃখ পাবেন। আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখম। তাই যত ত্যাগ করতে পারবেন ততই শান্তি লাভ করতে পারবেন, ততই সুখ লাভ করতে পারবেন। তাই বিষয়ের প্রতি আসক্তি কমিয়ে ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হয়। যার কারণে প্রথম স্তরের নাম দিয়েছেন শ্রদ্ধা। দ্বিতীয় সিঁড়ির নাম হলো সাধুসঙ্গ। যাদের শ্রদ্ধা উৎপন্ন হয়েছে তারাই সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ 6 প্রকারের করা হয়। সাধুর মুখে হরিকথা শ্রবণ করা, সাধুর রন্ধন আদি প্রসাদ গ্রহণ করা, সাধুর বাড়িতে নিমন্ত্রণ দিলে তার বাড়ি যাওয়া, সাধুর বাড়িতে যেতে গেলে কিছু দ্রব্য হাতে করে নিয়ে যাওয়া, সাধুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করে এনে খাওয়ানো, এই সমস্ত সব সাধুসঙ্গের মধ্যে পড়ে। তুমিও সাধুর বাড়ি গিয়ে খাবে, সাধুকেও তোমার বাড়ি এনে খাওয়াবে। সাধুমুখী হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন সব অর্চন দর্শন সাধুসঙ্গ। তাই বলছেন ততও সাধুসঙ্গ। দ্বিতীয় সিঁড়ির নাম হলো সাধুসঙ্গ। তৃতীয় সিঁড়ির নাম হলো গুরুপদাশ্রয়। যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন তারা মাত্র 3 নম্বর সিঁড়িতে গিয়ে উঠেছেন, ভজনক্রিয়া। এবার গুরুদেব আপনাকে ভজন দিলেন, এই মন্ত্র 10 বার জপ করবে, এই মন্ত্র 128 বার জপ করবে, ওই মন্ত্র 27 বার জপ করবে, ওই মন্ত্র 432 বার জপ করবে। ভবরোগের ঔষধ দিয়ে দিলেন আপনাকে গুরুদেব। তো প্রতিটা ঔষধের তো অনুপাত আছে। অনুপাত অনুসারে ঔষধ না খাইলে রোগ কমবে না, রোগ ভালো হবে না। যে পরিমাণে রোগ হয়েছে তার থেকে বেশি পরিমাণে ঔষধ খেতে হবে। তো এই জন্য বলে দেন, এইটা কিন্তু 432 বার জপ করবি, এই মন্ত্রটা 108 বার জপ করবি, এই মন্ত্রটা 27 বার জপ করবি, এই মন্ত্রটা 10 বার জপ করবি, এই মন্ত্রটা 3 বার জপ করবি। হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে না, দেখেন এইটা জলের মধ্যে 10 ফোঁটা দিয়ে খাবেন, ওইটা ঠান্ডা জলে খাবেন, ওইটা গরম জলে খাবেন, ওইটা রাত্রে শোয়ার সময় 1 ফোঁটা খাবেন, বলে তো। সেই অনুপাত। তাই তৃতীয় সিঁড়ির নাম হলো গুরু পদাশ্রয়। চতুর্থ সিঁড়িতে উঠলেন, ভজনক্রিয়া শুরু হয়ে গেল। বুঝলেন? এবার ভজনেতে রুচি বাড়াতে হবে। রুচি না বাড়লে তো হবে না, ভজনেতে রুচি বাড়াতে হবে। যাদের ভজনে রুচি হয়ে গেছে, যাদের সংসারের কথা বিষয়ের কথা শুনতে ভালো লাগে না, সবসময় হরি কথা শুনতে ভালো লাগে, মনে করবেন তাদের কানের রোগটা ভালো হয়ে গেছে। যাদের বিষয়ের চিন্তা করতে ইচ্ছা হয় না, সর্বদা হরির চিন্তা করতে ইচ্ছা হয়, মনে করবেন তাদের হৃদয়ের রোগ ভালো হয়ে গেছে। আমাদের কানের রোগ আর হৃদয়ের রোগ, এই দুটি হলো বড় মারাত্মক রোগ। আর হৃদয় বেশি সময় হরির চিন্তা করতে পারে না, আর কান বেশি সময় হরির কথা শুনতে পারে না। এই দুটা রোগ। এই দুই দিক থেকে মুক্তির উপায় হলো
সাধু মুখে হরিকথা শ্রবণ করা। কপিল ভগবান তিনার মা দেবহূতিকে বলতে, মা গো শতাং প্রসঙ্গাৎ মোবীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়নম কথা। এই যে কথা বলে না, এগুলো রাসায়নিক টনিকের মতো কাজ করবে। যারা পান করতে পারবেন, যারা পান করবেন না, শুধু খালি নিয়ে যাবেন, এদের কাজ হয় না। অনেকে আবার নিয়েও যায় না, ওই উঠে একটা ঝাড়া মারে, হরিবাসরের কথা হরিবাসরে রেখেই চলে যায়। এদের আর কিছুই হয় না, সারা জীবন হরিবাসর করে গেল, কিন্তু কোন লাভ হয় না। তো এই জন্য বললেন চতুর্থ শ্রীর নাম হলো রুচি। রুচি। পঞ্চম শ্রেণীর নাম হলো নিষ্ঠা। পঞ্চমে যখন উঠলেন নিষ্ঠা, মানে ওই সংখ্যাপূরক হরিনাম করবেন, প্রতিদিন সকালে মঙ্গল আরতি করবেন, প্রতিদিন সকালে সিঙ্গার আরতি করবেন, প্রতিদিন মধ্যাহ্নকালে রান্না করে ভোগ দিবেন, সন্ধ্যার সময় শয়ন আরতি, রাত্রিবেলা নিদ্রার আরতি, সন্ধ্যা আরতি, সবকিছু প্রতিটি পাই পাই মানে নিয়মিত নিয়ম ভাবে, একদিনও কমও নয় বেশিও নয়, একে বলা হয় নিষ্ঠা। নিষ্ঠার পরে এবার আসলো আপনার সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, আসক্তি আসবে। এবার প্রসাদের প্রতি আসলো রুচি। আমি ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু খাবো না, ভগবানের নাম সংকীর্তন ছাড়া অন্য কিছু করব না, ভজনে নিবৃত্তি, ভজনে যেগুলা আমাদের বাধা দেয় ওইগুলা ত্যাগ করতে হবে। যেমন হরিভজন বর্জিত হয় না, আমাদের কিছু কিছু জিনিস আছে গ্রহণ করলে পরে। আমিষ দ্রব্যাদি গ্রহণে হরিভক্তি বর্জিত হয় না, এগুলো ত্যাগ করতে হবে। ভজন ক্রিয়া, ভজনে যেগুলা বাধা সৃষ্টি করে সেইগুলাকে ত্যাগ করতে হবে। যদি আপনি ত্যাগ করে পারতেন, প্রসাদের প্রতি আপনার রুচি আসে, প্রসাদ ভিন্ন অন্য কিছু গ্রহণ না করেন, তাহলে আপনি 6 নম্বর সিঁড়িতে উঠে গেলেন। 6 নম্বর সিঁড়ি। প্রসাদ বুঝি ব্যক্তির হাতের রন্ধনের প্রসাদই খাবো, মৎস্য বুঝি হাতের নয়। নিরামিষ বাসন নিরামিষ চুলে রান্না করে ভগবানের ভোগ হলে সেটা খাবো, মাছের চুলায় মাছের বাসন রান্না নিরামিষ করলেও হবে না। এই যে একটা রুচি, এই রুচি থেকেও ভগবান পদপদ্ম। সপ্তমে হলো আসক্তি। আসক্তি, আসক্তি হবে ভগবানের প্রতি ষোলো আনা, আত্মীয় স্বজন ইষ্ট কুটুম্বের প্রতি আসক্তি কমাতে হবে, স্ত্রী পুত্র সংসারের প্রতি মনটা 16 আনা ভগবানকে দিতে হবে। তাই আসক্তি তাদের থেকে কমাতে হবে, আর ভগবানের দিকে আসক্তি বাড়াতে হবে। এই যে শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত 7টা সিঁড়ি বললাম, এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। সবাই বলে সাধন সাধন, সাধন কি? এই 7টা সিঁড়িকে মার্জন করার নাম হলো সাধন। শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি পুক্ত হয়ে গেলে এবার আপনি ভাব ভক্তিতে পা দিবেন, মানে 8 নম্বর সিঁড়ি থেকে উঠলেন ভাব ভক্তি। এবার আপনি ভাবের ঘরে সর্বদা আছেন, ভাবেতে বিভোর, ভগবানের নাম শুনলেই গদগদ হয়ে যায় মনটা, ভগবানের নাম করলেই নয়ন নিরে বুক ভেসে যায়। ভাবের ঘরে পৌঁছে গেলেন, আর এই ভাবের ঘরে যখন পৌঁছিলেন এবার 9ম সিঁড়িতে চলে গেলেন প্রেম ভক্তি। ভাব ভক্তির পরে যে প্রেম ভক্তি পাওয়া যায়, আর প্রেম ভক্তিটাই হলো ওই ভক্তি মন্দিরের প্রবেশ। 9 নম্বর সিঁড়িতে ঢুকে গেলে ভক্তি মন্দিরে প্রবেশ করলেন। তাই সাধুমুখ সঙ্গ, সাধুমুখে হরিকথা শ্রবণ করা, হরিনাম সংকীর্তন করা, এর দ্বারা আমাদের এইগুলা ধীরে 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 বর্ধিত হয়। আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে, সত্তা শুদ্ধ হলে ইন্দ্রিয় শুদ্ধ হবে, ইন্দ্রিয় শুদ্ধ হলে
দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আর বুদ্ধি শুদ্ধ হলে মন শুদ্ধ হবে। আর শুদ্ধ মনে যখন ভগবানকে ডাকবে এমনি ভগবান পেয়ে যাবে। শুদ্ধ মন, শুদ্ধ মনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। इस मंत्र से हनुमत ने सागर को पार किया। हरे कृष्ण हरे कृष्ण, Krishna Krishna Hare Hare, इस मंत्र से हनुमत ने सागर को पार किया। उस राजा रावण को लंका को चला दिया। उस राजा रावण को लंका को जला दिया। हरे कृष्ण हरे कृष्ण, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। हरे राम जपते ये हनुमाना। इस मंत्र की महिमा को सारे जग में है माना। हरे कृष्ण Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। जब भक्त विभीषण ने इस मंत्र की बोल पड़ी, श्री राम की प्यारी बोल लंका पर राज किया। हरे कृष्ण Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। इस मंत्र से हार गया रावण का बलशाली। इस मंत्र से रचना पूरे दोष वाल्मीकि मुनि बोले। Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। इस मंत्र से जगाई माताई सब पाप से मुक्त हुए। इस मंत्र से चपाल गोपाल कुष्ठ रोगी से मुक्त हुए। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama
তাই বলছে নাম সংকীর্তনয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণমো দুঃখ শমনস্তং তং নমামি হরি পরম। এই নাম সংকীর্তনের দ্বারাই আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। এই কলিযুগে নামের এমনই মহিমা। আর নামীকে যদি আমরা প্রণাম করি তাহলে আমাদের দুঃখের অবসান হইবে। এই যে আমরা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক কিতাব জ্বালায় জ্বলতেছি দিন রাত, এই কিতাব জ্বালা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো ভগবানকে প্রণাম করা। প্রণামো দুঃখ শমনস্তং তং নমামি হরি পরম। শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত প্রতিদিন শ্রী বিগ্রহকে দর্শন করবেন, প্রণাম করবেন। পঞ্চঙ্গে প্রণাম করুন, দশঙ্গে অষ্টঙ্গে প্রণাম করুন, বা দুই হাত জোর করে নমস্কার করুন, বা ভগবানের নাম নিয়ে নিজের মাথায় নিজে হাত দিয়ে জয় রাধা মাধব, আপনার মঙ্গল হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। হয়তো আপনি মন্দিরে ঢোকার সুযোগ নেই, সময় পাচ্ছেন না, মন্দিরের চূড়া দর্শন করলে মন্দিরের বিগ্রহ দর্শনের ফল লাভ করা যায়। এই জন্য তো মন্দিরের চূড়া গম্বুজ একটু উঁচু করে বানানো হয়। মহাপ্রভুর এত পরিকরের মধ্যে তিনজন পরিকর তারা কখনো জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথকে দর্শন করেন নাই, কারণ তাদের মধ্যে দৈন্যতা ছিল, মান্যতা ছিল। আমরা মহাপাপী, আমরা দুরাচারী, আমরা অধম, সারা জীবন কুকর্ম করেছি। অতএব মন্দিরে ঢুকে মন্দিরের পবিত্রতা নষ্ট করব না। মন্দিরের পূজারীর সঙ্গে যদি আমাদের গায়ে ধাক্কা লেগে যায় তাহলে ওখানে সেবা অপরাধ হয়ে যাবে। মন্দির পূজারী মন্দিরে পূজা করতে যাবে, আমি তাকে স্পর্শ করে পবিত্র করে দিলাম, অপরাধ হয়ে যাবে। অতএব বাবা দরকার নাই আমার মন্দিরে গিয়ে দর্শন করার জন্য, দূর থেকে মন্দিরের চূড়া দর্শন করি, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতেন। তিনজন কে ছিলেন? নামাচার্য হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী পাদ আর সনাতন গোস্বামী পাদ। এই তিনজন তারা ওই দূর থেকেই প্রণাম করতেন, দর্শন করে। ওইভাবেও করলেও লাভ আছে। কায় মনোবাক্যে শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি ভগবানকে দণ্ডবোধ করেন, প্রণাম করেন, তাহলে আপনার মঙ্গল হয়ে যাবে, কল্যাণ হয়ে যাবে। আদি দৈবিক তাপ, আদি ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, এই তিন তাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। উপরন্ত বললেন শ্রীকৃষ্ণ প্রণামামি পুনর্ন ভবায়। যারা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে যান তাদেরকে কখনো আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। একবার প্রণাম করার সময় ভগবান আপনার 100 জন্মের পাপ সব হরণ করে নিয়ে নিলেন। একবার মাত্র প্রণাম করলেন, 100 জন্মের পাপ হরণ করে নিলেন। শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ এবং নশ্যতি। 100 জন্মের একবার প্রণামের দ্বারা। দিনে যদি 5 বার করেন 500 জন্মের পাপ শেষ হয়ে গেল, 10 বার করলে 1000 জন্মের পাপ শেষ হয়ে গেল। কিন্তু শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, লোক দেখানো নাই, লোক দেখানো করলে হবে না। দেখবেন এই কিতাব জ্বালা নাশ হয়ে যাবে, কারণ ভাগবত তো মিথ্যে কথা বলে না। ভাগবতে কোনো অপসিদ্ধান্ত নাই তো, কোনো কুসিদ্ধান্ত নাই তো। ভাগবত শুধু সুসিদ্ধান্ত, সুসিদ্ধান্তই আছে। তাই নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো। ভগবান প্রণাম করলে সমস্ত দুঃখের নাশ হবে। প্রণামো সর্ব দুঃখ শমনস্তং তং নমামি হরি পরম। কাকে প্রণাম করবেন? ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন।
এটা আমাদের মহাজনগণ বলে গেছেন, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है। लट दादी माखन खावे, बाल बाल संग धेनु चरावे, लट दादी माखन बाल बाल संग धेनु चरावे, ऐसी गोपाल को बारंबार प्रणाम है, ऐसी गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसी भगवान को बारंबार प्रणाम है, ऐसी भगवान बारंबार प्रणाम है। यशोदा जिनका मैया है नंद जूपा मैया है, यशोदा जिनका नंद जूपा मैया है, ऐसी गोपाल को बारंबार प्रणाम है, ऐसी गोपाल को बारंबार प्रणाम है। তাই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম।